তোমার রুহু বাইর হয়ে গেছে, এখন তোমার লাশটা বইরা রইছে। কই এখন তুমি দেখো তোমার লাশটা 3টে পেঁচ দিয়া উঠানের ভিতরে ফেলাইয়া রাখলো। কই তোমার দলের গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার নেতা নেত্রীর গরম। ও আমার যুবক ভাইরা, একটু মনকে বুঝাও রে মন। পেপার পত্রিকায় দেখা যায় দৈনিক 100-র ভিতরে 50 থেকে 60 জন যুবক মারা যায়। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, লঞ্চ ডুবিয়া মারা যায়। তোমার আমার কার কখন কোথায় ডাক আসবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবা কেউ জানে না। যুবক তাই বলিয়া গেলাম, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে না নিয়া কবরে যাইও না। আল্লাহু আকবার। আমার মাওলারে না নিয়া যদি কবরে যাও, ওই কবরা হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। নেক কাজ করিয়া যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার ওই কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। নেক কাজ করিয়া আমার মাওলার নিয়ে কারা কারা কবরে যাইতে চান, 2টা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দান। ভাইরা, আমার মাওলারে নিয়ে কবরে যাওয়া লাগবে, নেক কাজ করা লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। দুনিয়ার ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট পাইল, আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইল। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 10 জন সাহাবী দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ কি ছাড়ছে? তারপরেও তারা নেক কাজের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা, আমি যে শুরুতে যে আয়াত পড়ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবার মধ্যে যদি তওবা করতে পারো, আল্লাহু আকবার, নেক আমল যদি বাড়াইতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার মাওলা বলে, বান্দা বান্দি, আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু মাফ করব তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার ওই গুনাহগুলাকে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা নাজিল হয়, এই আয়াতের শানে নুজুল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার মাওলা যদি সমস্ত গুনাহগুলাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেয়, তাহলে আমার থেকে মনে হয় ওমরের নেকি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছে অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ওমরের আমলনামায় কিছু গুনাহ বেশি, তাহলে বেশি গুনাহ যদি আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করিয়ে দেয়, তাহলে ওমরের নেকি আমার থেকে বেশি হয়ে যাবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, 1 নম্বরে যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এখন ওমরের কাছে গেছে, যাই বলতেছে, ওমর, আমার নেকি আমি তোমার নেকির সাথে পরিবর্তন করতে চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কি বলে জানেন? বলতেছে, আবু বকর, আপনার সব নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না, আমি ওমরের সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব, আপনার 1 রাত্রর নেকি আমি ওমরকে দিলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটু চিন্তায় পড়ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করে আমি ওমরকে দিতে চাইলাম আমার সব নেকি, ওমর বলতেছে 1 রাত্রর নেকি দিলেই যথেষ্ট। একটু কেমন জানি না বিষয়টা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, 1 নম্বরে দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাইছে, সেই আবু বকর কেমন আবু বকর ছিল? আল্লাহু আকবার।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ ক্ষমতা ছিল। দুনিয়ার ভিতরে সমস্ত নবীদের পরে যিনি উত্তম তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আইসা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকটে এত দ্রুত আসি যাই, এত দ্রুত আসি, আমার তো অনেক ক্ষমতা, ফেরেশতাদের ভিতরেও আমার অনেক ক্ষমতা, অনেক শক্তি, তো আমি একটু আপনার সাথে শক্তি পরীক্ষা করতে চাই। আল্লাহ রসুল বলে, জিবরাইল, তুমি আমার সাথে শক্তি পরীক্ষা করবা? তোমার থেকে তো আমার একটা উম্মতের শক্তি বেশি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার থেকে আপনার উম্মতের ক্ষমতা বেশি, শক্তি বেশি, তাহলে আমি দেখতে চাই ওই উম্মতটা কি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, জিবরাইল, যদি তুমি সেইটা দেখতে চাও তাহলে আগামীকালকে আসরের নামাজের সময় মসজিদে নববীর সামনে যেয়ে দাঁড়াবা, দেখবা যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকবে এবং সর্বশেষ যে বাহির হয়ে যাবে সে হইল, বুঝবা তোমার থেকে উত্তম ব্যক্তি, ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ভিক্ষুকের সুরতে আসরের আগে যাইয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দেখতেছে যিনি মসজিদে আগে আসতেছেন সে দুনিয়ার আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো আবার সে অপেক্ষা করতেছে, নামাজ পড়ে সবাই বাহির হয়ে যায়। এরপরে দেখতেছে আবার সর্বশেষ যে বাহির হইতেছে তার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরাইল আলাইহিস সালামের এখন আর বুঝতে বাকি নাই, এখন ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বলেন। বলতেছে, আবু বকর, আপনি পারলে বলেন এই মুহূর্তে জিবরাইল কোথায় উপস্থিত আছে? ভিক্ষুকের সুরতে আসছে। আবু বকর এখন এইটা এই মুহূর্তেই বলা, এটা কি সোজা কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কতক্ষণ সময় লাগবে? বলে, আপনি যত তাড়াতাড়ি বলতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি চক্ষু বন্ধ করবো আর খুলবো, সাথে সাথে বইলে দেবো জিবরাইল কোথায় আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করছেন আর খুলছেন। জিবরাইল ভিক্ষুকের সুরতে বলে, চক্ষু বন্ধ কইরা আপনি করছেন কি? বলে, আমি চক্ষু বন্ধ কইরা আসমান, জমিন, এই জান্নাত, জাহান্নাম, লাজা, হুতামা, সাঈর, সাকর, জাহিম, হাউইয়া, সমস্ত জান্নাত জাহান্নাম খুঁজিয়া তন্ন তন্ন করছি। মাওলার আরশে আজমের আশেপাশে সব জায়গায় জিবরাইলে খুঁজছি, আমি কোথাও পাই না। আমার মনে হয় আমার সামনে যে উপস্থিত সেই হইল জিবরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের আর বুঝতে বাকি নাই যে আমার থেকে আবু বকরের ক্ষমতা বেশি। সেই আবু বকর কেমন ছিল? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নেকের পাল্লা দিতে, নেকির প্রতিযোগিতা। আর এখন আমরা প্রতিযোগিতাতেই কার চাইতে কে বেশি গুনার কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পাল্লা দিয়া গুনার কাজ করে। গান না বাজাইলে বিয়া হয় না, এ আছে না নাই? কিছু পীরের দরবারে আবার গান বাজায়, আছে না নাই? এই বন্ড পীরেগুলো। আবার অনেকে কয় নামাজ লাগে না, বাবার দরবারে গেলি নাজাত পেয়ে যাবে। কি বলে কি বলে না? একটা হাদিস বলিয়ে যাই, মনে রাখবেন। ওই পাগলারা যারা বলে নামাজ লাগবে না, ওগো এই হাদিস দিয়ে দলিল দেবেন। মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী রবিয়া ইবনে কাব, খেয়াল কইরা সবাই শুনলেন, কয় নম্বর হাদিস? মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বর্ণনা করেন, আমি একদিন আল্লাহর রসুলের সাথে রাত্রি জাগরণ করলাম। আল্লাহর রসুল রাত্রবেলা জাগলেন, উজু বানাইবেন, নামাজ আদায় করবেন। আমি আল্লাহর রসুলের জন্য আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহর রসুলের উজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিসগুলা আল্লাহর রসুলকে আইনা দিলাম। আল্লাহর রসুল এখন উজু বানাইতেছেন। ওই মুহূর্তে আমি রবিয়া ইবনে কাবের দিকে আল্লাহর রসুল তাকাইছে, তাকাইয়ে বলতেছে, রবিয়া ইবনে কাব, সাল, তুমি কি আমার কাছে কিছু চাও? এই মুহূর্তে রবিয়া ইবনে কাব, আল্লাহর রসুল বলে, তুমি আমার কাছে যদি কিছু চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। যদি আমরা হইতাম ওই সময়,
বলতেন কি, ইয়া রাসূলুল্লাহ গাড়ি বাড়ির মালিক বানাইয়ে দেন, ধন সম্পদের মালিক বানাইয়ে দেন। কিন্তু রবিয়া ইবনে কাব ডাক দিয়ে বলে, ও নবী, দুনিয়ার কোনো ক্ষমতা আমি চাই না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আমি জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি থাকতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রবিয়া ইবনে কাব আও গায়রা যালিক, তুমি কি এইটাই চাও জান্নাতে আমার কাছাকাছি থাকবা? বলে হুয়া যালিক, ও নবী আমি ওইটাই চাই। আল্লাহর রাসূল বলে, আর কি কিছু চাও না? বলে, ও নবী না না, আমি আপনার কাছাকাছি জান্নাতে থাকবো, আমি এইটাই চাই। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলে, রবিয়া ইবনে কাব তুমি যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নামাজ পড়ো, সিজদা দাও। যত বেশি বেশি নামাজ পড়বা, সিজদা দিবা, তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। যারা কয় নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওরা এই হাদিস দিয়ে দলিল দেবেন, নবী বলছে যত বেশি বেশি নামাজ পড়বা তত বেশি আমার কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল কি, যত বেশি বেশি নামাজ পড়বো তত বেশি নবীর কাছে জান্নাতে থাকতে পারবো। কথা বলেন ঠিক না বেটি? এই যে নেক কাজের কথা আমি বলছিলাম, যারা বেশি বেশি নেক কাজ করবে তারাই জান্নাতে যাইতে পারবে। তাহলে নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? এই রোজা আছে না নাই? আল্লাহর রাসূল বলেন অন্য হাদিসে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ওকে হয়ে যায়, ফাইন সলাহা সলাহাত সাইরু আমালিহি, তোমার অন্য অন্য আমলগুলো আমার মাওলা ওকে বইলে গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে নামাজ পড়া লাগবে না কি লাগবে না? আল্লাহর ওলিরা কি নামাজ বাদ দিছে? সাহাবায়ে কেরাম কি নামাজ বাদ দিছে? আমাদেরকেও নামাজ পড়া লাগবে না কি লাগবে না? রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিল, তার পীর ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ও বাবারা খেয়াল কইরা শুনেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একদিন ডাক দিয়ে বলে, রশিদ আহমদ গঙ্গুই হইল আমার মুরিদ, কিন্তু হওয়া উচিত ছিল রশিদ আহমদ গঙ্গুই আমার পীর, কারণ রশিদ আহমদ গঙ্গুই আমার মুরিদের যোগ্য না, রশিদ আহমদ গঙ্গুই আমার পীর হওয়ার যোগ্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের ডাক দিয়ে বলেন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি এর একটা সময় মাওলার আযাবের ভয়, মাওলার ভয়, কান্না করতে করতে তার একটা সময় চোখে দুইটা অন্ধ হইয়া গেছিল। তখন ওলামায়ে কেরাম তার আত্মীয় স্বজন সহ সবাই ডাক দিয়ে বলছিল, হুজুর আমরা আশা করি আপনি যদি চক্ষু অপারেশন করেন, আমরা আশা করি আপনার চক্ষুটা ভালো হইয়া যাবে, চক্ষু দুইটা ভালো হইয়া যাবে। রশিদ আহমদ গঙ্গুই তখন ডাক দিয়ে বলল, সাথীরা চক্ষু ভালো কইরা কি লাভ হবে, আমি কতদিন বাঁচব? রশিদ আহমদ গঙ্গুই ডাক দিয়ে বলে, সাথীরা আমার চক্ষু ভালো করার জন্য অপারেশন করা হবে, ওই অপারেশন থিয়েটারের মধ্যে আমাকে নেওয়া হবে, আমাকে বেহুশ করা হবে, অপারেশন করিয়া বাহির করার পরে আবার আমার হুশে আসার জন্য 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। রশিদ আহমদ গঙ্গুই ডাক দিয়ে বলে, ওই সময়ের ভিতরে যদি আমি রশিদ আহমদের নামাজ কাজা হইয়া যায়, আমার নামাজ কাজা হইয়া যাইবে, নামাজ কাজা কইরা আমার চক্ষু ভালো করার দরকার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা তারা আল্লাহর ওলি বুজুর্গ ছিল, নামাজের জন্য কত পাগল ছিল। ওই ঘটনা কিতাবের ভিতরে আজকেও দেখলাম, রশিদ আহমদ গঙ্গুই একবার দেওবন্দের মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে আসছিল। আসার পরে যে কোনো ব্যস্ততার কারণে জোহর অথবা আসরের নামাজে তার তাকবীরে উলা ছুইটা গেছিল, তাকবীরে উলা। নামাজের পরে সে বাচ্চাদের মতো কান্না শুরু করিয়া দিল। ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন কান্দেন? হুজুর ডাক দিয়ে বলে, ও সাথীরা আজকে আমার 22 বছর পরে তাকবীরে উলা ছুইটা গেছে। আল্লাহু আকবার। তারা কেমন আল্লাহর ওলি ছিল,
আমাদের তো 22 বছর তো দূরের কথা, ওরে কপাল পরা মুসলমান 1 বছর 6 মাস 1 মাস 1 সপ্তাহ ও কপাল পরা আমরা মানুষ হইয়া এত নেমক হারাম হইলাম। একদিনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা তো দূরের কথা, জামাতে আদায় করতে পারো না। আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, ওই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইকে তার সাথীরা বলল, আত্মীয় স্বজন বলল, হুজুর আমরা একজন বিজ্ঞ ডাক্তার পাইছি। ওই বিজ্ঞ ডাক্তার আপনার অপারেশন জোহরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর শুরু করবে। আপনি জোহরের আগে অপারেশন শেষ হইয়া যাবে, আপনি জোহরের সময় আইসা আবার জামাতে নামাজ আদায় করতে পারবেন, অথবা ঈশার নামাজের পরে আপনার অপারেশন শুরু করবে, আপনি আবার ফজরের সময় আইসা জামাতে নামাজ আদায় করতে পারবেন। তখন রশিদ আহমদ গাঙ্গুই ডাক দিয়ে বলে, বাবারা আমি দুনিয়ার ভিতরে কতদিন বাঁচবো জানি না, আল্লাহু আকবার, কিন্তু আমার মাওলার কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমার তেমন কোনো আমলও নাই নাই নাই। আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে যারা অন্ধ হইয়া উঠবা আমার মাওলা তাদের কাছে কোনো প্রশ্ন করবে না। রশিদ আহমদ গঙ্গুই ডাক দিয়ে বলে, আমি যদি কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া উঠতে পারি, হইতে পারে আমার মাওলা ডাক দিয়া বলবে, যাও যাও যাও, তোমার কাছে আমার কোনো প্রশ্ন করা লাগবে না, এছাড়া আমার আর কোনো উপায় নাই। ভাইরা, নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? ভাইরা, নবী বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হইল নামাজ। কথা বলেন ঠিক না বেটি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেছিল আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য, যখন তুর পাহাড়ে উঠছিল আমার মাওলার সাথে কথা বলতে বলছে, এই ঘটনা আপনারা সবাই জানেন। যখন আমার মাওলার সঙ্গে কথা বলার পরে নবী মুসা ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি এই তুর পাহাড়ে উঠলাম, আপনার সাথে কথা বলতেছি, আমার মনে হয় আপনার এত নিকটবর্তী আমি হইলাম, আমার ভিতরে এত নিকটবর্তী হয়েছি আপনার আমার মাঝে, মনে হয় এত নিকটবর্তী কিয়ামতের আগ পর্যন্ত কেউ হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা, তুমি আমার মাঝে যত নিকটবর্তী হইছো, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে এখনো পর্দা আছে 70,000, কুল্লা হিজাব আলফাসানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। কিন্তু ও মুসা, সাতাতি উম্মাতু হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, আমি মাওলা তাদের সাথে কথা বলবো, তারাও আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমি মাওলা যখন তাদের সাথে কথা বলবো, তারা যখন আমার সাথে কথা বলবে, আমার ওই নবীর উম্মতগুলা যখন আমি সিজদার ভিতরে, আমি মাওলার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইবে, তখন ওই বান্দা বান্দির ভিতরে আমার ভিতরে কোনো পর্দাই থাকবে না। নবী মুসা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, যদি তাই হয় তাহলে আমাকে নবী বানানোর দরকার নাই, তুমিও আমাকে সেই নবীর উম্মত বানাইয়া দাও। আগেকার নবীরা মাওলার কাছে দোয়া করছে এই নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইছি। কথা বলেন ঠিক না বেটি? কোনোদিন মাওলার কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত বানাইয়া কত সুন্দর করিয়া নিয়ামত দিয়া দুনিয়ার ভিতরে বাঁচাইয়া রাখলো। আল্লাহু আকবার। তারপরেও আমরা নবীর আদেশ নিষেধ মানি না। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ালে বলে, মুসা, যখন আমার উম্মতরা নামাজের ভিতরে আমার পায়ের ভিতরে সেজদা দিবে, তখন তাদের ভিতরে আমার ভিতরে কোনো পর্দাই থাকবে না। সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না?
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়িয়া নেক কাজ করিয়া আমার মাওলারে নিয়ে কারা কারা কবরে যাইতে চাই, জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আর জোরে আমার মাওলা দেখুক দেবিদ্দারের ভাইরা। আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের নেকের জন্য পাল্লা প্রতিযোগিতা দিল, কার থেকে কে বেশি নেক কাজ করতে পারে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের নেকের প্রতিযোগিতা দিল। বিধবা যত মহিলা আছে সবার যা প্রয়োজন এগুলা তারা আইনা দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা বিধবা, ওই মহিলার পানি আইনা দিত প্রতিদিন। কে আনতে পারে এই পানি আনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাইত। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ পড়া ওই মহিলার বাড়ি গেল, গিয়া বলতেছে, ও মহিলা, আপনার পানির পাত্রটা দেন, আমি আপনাকে পানি আইনা দিব। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর, তোমার আগে আইসা কে যেন আমাকে পানি দিয়া গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি আজকে ফজরের পরে পানি দিতে চাইলাম, নেক কাজ করতে চাইলাম, কিন্তু পারি নাই। আগামীকালকে আমি তাহাজ্জুদ নামাজের সময় আসব, আমি আইসা মহিলার পানি দিয়া যাব। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসলো পানি দেওয়ার জন্য। আইসা ডাক দিয়া বলে, ও মা, আপনার পাত্রটা দেন, আমি আপনাকে পানি আইনা দিব। ওই মহিলা আজকেও ডাক দিয়া বলতেছে, ওমর রে, আজকেও তোমার আগে আইসা কি জানো আমাকে পানি দিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে, ফজরের পরে আসি পাই নাই, আজকে তাহাজ্জুদ নামাজের সময় আসলাম তাও পাই নাই, আজকে রাত্রবেলা আমি ঘুমাবই না, দেখবো কে আইসা পানি দিয়া যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরা দেখেন, জান্নাতের ভিতরে সার্টিফিকেট পাইল 10 জন, দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। এই দুইজন নেকের জন্য কি প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এশার নামাজ পড়া খেজুর গাছের গোড়া ওই মহিলার বাড়ির সামনে দাঁড়াইয়া রইল। দাঁড়াইয়ে দেখে রাত্র যখন গভীর হইল, কে যেন খালি পায় আইসা মহিলার পানি দিয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কৌতূহল জাগছে, আজকে ওই ব্যক্তি কে, এইটা আমি ওমর দেইখা ছাড়বো, কে পানি দিয়ে যায় আমার আগে আইসা। এখন যখন খালি পায়ে যায়, তখন ওমর ডাক দিয়া দেখে দুনিয়ার আর কেউ না, তিনি হইলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক ডাক দিয়া বলে, আবু বকর, আপনার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই। আল্লাহ রাসূল একবার যুদ্ধের জন্য চাঁদা চাইছিল, দান চাইছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এবার চিন্তা করলো, আজকে আমি আবু বকরের থেকে ফার্স্ট হইয়া যাব। আমার যেই সম্পদ আছে এই সম্পদ থেকে অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ দান কইরা দিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে যা ছিল সব কাছাইয়া বস্তা বইরা নিয়ে আসছে। এমনকি কিতাবের ভিতরে আসছে লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আবু বকর, আপনি ঘরে কি রাইখা আসছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে রাইখা আসছি আপনারে আর আমার মাওলারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকের পাল্লা দিয়া কোনোদিন পারে নাই। এখন ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি পানি দিয়া গেলেন ভালো কথা, নেক কাজ আপনি আগে করলেন,
কিন্তু আমার একটা প্রশ্ন, আবু বকর আপনি খালি পায়ে কেন আসছেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায় ছিল, সে ছিল তখন মন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওমর, আমি এই রাত্রবেলা মানুষের খোঁজ খবর নেই, বাড়ি বাড়ি গুইরা দেখি কার কি প্রয়োজন। আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পাই দিয়া হাঁটি, আমার এই জুতার আওয়াজে যদি কারো ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, খালি পায়ে হাঁটি। আল্লাহু আকবার। আর ভাইরা বর্তমান দেখবেন আমাদের দেশে আপনাদের আমাদের ছেলেরা রাত্রবেলা, দিনের বেলা তো দূরের কথা, রাত্রবেলাও এমনভাবে গান বাজনা বাজায়, রাত্রবেলা মানুষ ঘুমের তো দূরের কথা, কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন আছে না নাই? এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, গান বাজনা বাজাইতে পারবা না, বাজাও তুমি কানের মধ্যে দিয়ে একলা শোনো, কোনো মানুষকে রাত্রবেলা ডিস্টার্ব করতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা পারবেন জোরে হাত জাগাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা তাহলে সাহাবায়ে কেরাম তারা নেকির জন্য কত পাগল ছিল। যেই ঘটনা বলছিলাম ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, যারা তওবার মতো তওবা করবা, নেকের আমল বাড়াইতে পারবা, আমি মাওলা তাদের গুনাহগুলাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দেব। আবু বকর কি বলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর আপনার সব নেকি আমাকে দেওয়া লাগবে না, আপনার এক রাত্রর নেকি আমাকে দিলি যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন চিন্তায় পড়ছে কি পড়ে নাই? যেই ঘটনা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা খেয়াল করেন, মন দিয়ে একটু শোনেন, দিলের কান লাগাইয়া শোনো। এই মজলিসার আগামী বছর পাবা কিনা কোনো জানা নাই। ভাইরা এই মাহফিলে আসছো, আবার এই মাহফিল দিয়া বাড়ি যাবা কিনা কোনো গ্যারান্টি নাই। কার কোন কথা দিলের ভিতরে লাইগে যাবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। ভাইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করলে, আমি ওমরের সব নেকি দিতে চাইলাম, কিন্তু ওমর বলছে এক রাত্রর নেকি। আবু বকর এখন চিন্তা করে, না না না, নেকি এখন দেওয়া যাবে না, আমি আল্লাহর রসুলের সাথে একটু পরামর্শ কইরা দেখি। সুবহানাল্লাহ। ভাইরা কেমন ছিল সে আবু বকর? আল্লাহু আকবার। সেই রাত্র কোন রাত্র নেকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইল? সেই রাত্র হইল আল্লাহর রসুলের সাথে মক্কা থেকে যে মদিনায় হিজরত করছে। আল্লাহু আকবার। আল্লাহর রসুল 6 মাস আগে বলছে, আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আপনি আমার সাথে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুল ওই কথা বলার পরে কিতাবের ভিতরে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের ভিতরে একদিন বিছানায় পিঠ লাগায় নাই। আল্লাহ রসুল ওই কথা বলার 6 মাস পরে একদিন রাত্রবেলা আইসা আবু বকরের দরজায় নাড়া দিল, আবু বকর। সাথে সাথে দরজা খুইলা লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমাইয়া থাকি আর আপনি নবী যদি আইসা আমারে ডাক দেন, আর আমি নবী যদি আপনার ডাকে, আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি, আপনি নবী যদি কষ্ট পান, আপনার জীবনে তো অনেক কষ্ট আর কষ্ট, ওই মক্কায় আপনি থাকতে পারেন নাই। ওই তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, তায়েফের মানুষগুলো আপনারে কষ্ট দিল। ও নবী, আপনার মা নাই, বাবা নাই, আজকে আপনি আবু বকর আমাকে আইসা ডাক দিবেন, আমি ঘুমাবো, তা হইতে পারে না। আল্লাহর রসুল চোখের পানি ফালায় আর বলে, আবু বকর দেওয়ার মতো আমার কিছু নাই, আমার মাওলার কাছে আমি দোয়া করি, মালিক আমি আবু বকরের উপরে রাজি হইয়া গেলাম, তুমিও আমার আবু বকরের উপরে রাজি হইয়া যাইও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ওই মায়ার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেয়,
মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে না। ওই মক্কার কাফেরেরা তাড়াইয়া দিল আমার নবীকে। আল্লাহু আকবার। যখন নবী যাইয়া তায়েফে দাওয়াত দেয়, তা মানুষ ইসলাম গ্রহণ করে না, নবীর দাওয়াত গ্রহণ করে না। আরও আল্লাহ রসুলের গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করে। ভাইরা, যখন আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করে, আসমান জমিন ভারাক্রান্ত হইয়া গেছে। ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, আপনার বন্ধুর গায়ে পাথর নিক্ষেপ করে আর সহ্য হয় না, আমার মাওলার দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে। আমার মাওলা ডাক দিয়া বলে, জিব্রাইল যাও যাও যাও, আমার নবীর রক্ত মাথা দিয়া গাল বাইয়া বাইয়া পড়ে। আমার মাওলাই সহ্য করতে পারে না, বলে জিব্রাইল আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে। আমার মাওলা ডাক দিয়া বলে, জিব্রাইল আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে, আমি সাথে সাথে জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি জান্নাত থেকে একটা রুমাল নিয়া আমার নবীর রক্ত মুইসা জান্নাতে রাইখা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, সেই নবীর জন্য আজকে মোহাব্বত নাই, মায়া নাই। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে মোহাব্বত করবা, তারা যেন আমি নবীকেই মোহাব্বত করলা। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে মোহাব্বত করবা, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। কথা বলেন ঠিক না ঠিক? বাইরে সেই নবী দিনের জন্য কত কষ্ট করছেন, আমরাও দিনের জন্য কষ্ট করতে পারবো না কি পারবো না? বাইরে সেই নবী দিনের জন্য পেটে পাথর বাঁধছেন, আল্লাহু আকবার, সেই নবীর পেটের চাইতে তো আমাদের পেট দামি না। কথা বলেন ঠিক না ঠিক? যেই নবীর দিনের জন্য দান মোবারক শহীদ হইল, আল্লাহু আকবার, ওই নবীর চাইতে আমাদের দাঁত মোবারক কিন্তু দামি না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর গালে যদি চর মারা হইতে পারো, খোদার কসম খাইয়াও বলি, ওই নবীর গালের চাইতে আপনার আমার গাল দামি না। আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হইতে পারে, আল্লাহর কসম খাইয়াও বলি, আপনার আমার বাপচাদা তার চাইতে বেশি দামি না। আরে আল্লাহর নবীর জন্য, আল্লাহর দিনের জন্য আল্লাহর নবীকে যদি কাবা ছাড়তে হয়, গড় ছাড়তে হয়, পবিত্র মক্কা ছাড়তে হয়, আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি, আমার ঘর, আমার খানকা, আমার এলাকা, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দেশ তার চাইতে বেশি দামি না। কথা বলেন ঠিক না বেটি? প্রয়োজনে দুনিয়ার সব ছাড়তে রাজি, প্রয়োজনে নিজে শহীদ হব, আমার স্ত্রী শহীদ হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, আমার বাবার চোখ থেকে অশ্রু ঝরবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রাখিয়া বলিয়া যাবেন, হে আল্লাহ, যে কোনো মূল্যই হোক তোমার জমিনে তোমার দিনকে অপমানিত হতে দেব না, দেব না, দেব। কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, সেই নবী যখন ওই তায়েফের ময়দানে ওই পাথর নিক্ষেপ করার পরে নবী আর দাঁড়াইয়া থাকতে পারে না। ওই কিতাবের ভিতরে আসছে, ওই নবী যখন দাঁড়াইয়া থাকতে পারে না, যখন নবীকে ধরিয়া ওইখানে একটা পাথরের উপরে বসাইল, ওই পাথরের উপরে বসানোর সাথে সাথে ওই পাথর হইয়াও আমার নবীরে চিনল। ওই পাথরটা সাথে সাথে তুলার মতো নরম হইয়া গেল। বাইরে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করলো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আবু বকর